শুনুন, আমি তো চা দোকানও বসি, পান দোকানও বসি, ঠিক আছে? যখন যেটা হয় আমি বসি, মানুষের সাথে আমার নেশাই হলো মানুষের সাথে কথা বলা। মানুষের সাথে কথা বলা, মানুষের সাথে মেশা, হ্যাঁ, আড্ডা দেওয়া, এটাই হলো আমার নেশা। আর কিছু না। বাড়িতেও যদি বসে থাকি, তো বৈঠকখানায় যদি বসে থাকি, লোকজন আসে, কথা বলি, যেতে চাইলো, এই বসো একটু চা খেয়ে যাও, আরেকবার চা খাও। এটা কথা বলা একটা নেশা। যাই হোক, এইভাবে আছে। আর ঈশ্বর, আল্লাহ, একদিন মরতে হবে ভাই। একদিন তো মৃত্যু আছে, মরতে হবে। কিন্তু এমন কাজ করে যাব যাতে করে মানুষ স্মৃতি রেখে যায় কিংবা ছেড়ে যায়, স্মৃতির মধ্যে থেকে যায় যে না, অমুক কামে ছিল, কি খারাপ ছিল। না, দাবি আমার একটা থাকবে, চাকুরিয়ার উন্নয়ন। কোনো পদ না, দল যে দায়িত্ব দেবে সে দায়িত্ব পালন করবে। শেষ হয়েছে এবারে বিধানসভা নির্বাচন। আপাতত ফলাফলের দিকে তাকিয়ে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা, মূলত নির্বাচন আসার আগে থেকে শুরু হয়ে যায় টেনশন। দলের প্রার্থীপদ ঘোষণা হওয়ার পর থেকেই প্রার্থী হওয়ার পর কিভাবে প্রচার করবেন তা নিয়ে শুরু হয় জোর জল্পনা। সবচাইতে বড় চিন্তার দল তার উপর যে ভরসা করেছে, ভোটে জিতে সেই ভরসার যথাযোগ্য মর্যাদা দিতে পারবেন তো। ভোট শেষ হওয়ার পর আপাতত রেজাল্ট বের না হওয়া পর্যন্ত চিন্তায় থাকলেও লাগাতার প্রচারের ধকল সামলে আপাতত অনেকটাই রিল্যাক্স মুডে প্রার্থীরা। শান্তিপূর্ণভাবে মিটেছে এবারে নির্বাচন, ফলে অনেকটা স্বস্তিতে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভা তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ। নির্বাচনী প্রচার চলাকালীন প্রাত্যহিক রুটিনে অনেকটাই বদল ঘটে, যদিও গ্রামীণ এলাকায় মানুষ হিসেবে দৈনন্দিন জীবনযাপন বা খাদ্যাভ্যাসে খুব একটা বিশেষ পরিবর্তন হয় না বলে জানিয়েছেন বিদায়ী বিধায়ক। তবে সেই ব্যস্ততা না থাকলেও নিয়মিত যান দলীয় কার্যালয়ে। নানান ধরনের সমস্যা নিয়ে প্রতিনিয়ত বহু মানুষ আসেন, তাদের সমস্যা সমাধানের চেষ্টাও করেন। নানা বিষয়ে আলাপচারিতা চলে দলীয় নেতাকর্মীদের সঙ্গেও। সেখানে চলছে বুথ ভিত্তিক পর্যালোচনা, পাশাপাশি স্ট্রং রুমে নজরদারি ঠিক রয়েছে কিনা তারও খোঁজ খবর নিচ্ছেন তিনি। গত 23 তারিখে নির্বাচন ছিল। সেই নির্বাচন যে শান্তিপূর্ণভাবে হয়েছে আমাদের চাকুলিয়া এলাকায় তথা আমাদের পশ্চিমবঙ্গেও গতকালকে দ্বিতীয় পর্যায়ের ভোট শেষ হয়েছে, নির্বাচন শেষ হয়েছে। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা যারা ভোটে অংশগ্রহণ করেছিলেন, নির্বাচনে যারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, লাইনে দাঁড়িয়ে থেকে সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তো পার্টি পিছে আসুন, পার্টি পিছে দেখবেন কত ভিড়। মানুষের ইলেকশন আসলেই যে মানুষের সমস্যা হয় সেটা নয়। মানুষের যখন তখন সমস্যা পড়ে, মানুষ যখনই সমস্যা পড়ে যদি আসে আমাদের কাছে আসে, সকাল বিকাল সবসময় আসে। এই যে মানুষের একটা ভরসা, সেই ভরসা, এবং মানুষ যে আমার কাছে আসে, আমি যতটুকু পারি তৎক্ষণাৎ ফোনের মাধ্যমে হোক কিংবা যেভাবে হোক, আমাদের কর্মীদেরকে হোক, আমি ওনার কাজ কিংবা সেই লোকটার সমস্যা আমি শুনে কাজটা সম্পূর্ণ করার কিংবা সমাধান করার চেষ্টা করি। যদিও এবারে নির্বাচনে তাদের সমস্তটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়তে হয়েছিল, তার হয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীরা যেভাবে নিজেদের উজাড় করে খেটেছে তার জন্য বিশেষভাবে কৃতজ্ঞ মিনাজ সাহেব। নির্বাচনে ফলাফল নিয়ে বিশেষ চিন্তিত নন তিনি জিতবেন এ নিয়ে 100% নিশ্চিত। মানুষকে ভত্তা দিয়ে নয়, মানুষকে পেশি শক্তি দিয়ে আমি ক্ষমতায় আসবো সেটা নয়। আমার হলো কথা যে মানুষকে ভালোবেসে, মানুষের কাজ করে, মানুষের পাশে থেকে মানুষ আপনাকে স্বেচ্ছায় সমর্থন জানাবে, এই জায়গাটাই আসতে হবে। আর এই জায়গাটা আসতে গেলে একটু সময় লাগে। আগে নিজের এটা ভালো করতে হবে, আর মানুষের সাথে থেকে মানুষের বিশ্বাসটা অর্জন করতে হবে। না, টেনশন না তো। আমি তো নির্বাচনটা আমার জন্য নয়। আমি নির্বাচন লড়েছি, দল আমাকে প্রার্থী করেছিল, এবং মানুষ যে সমর্থন, সেই সমর্থনের উপর, কারণ আমি যদি জিতে আসি, ঠিক আছে, তাহলে গত 5 বছরে যেভাবে কাজ করছিলাম মানুষের জন্য, সেই কাজটা করব। আমি আমার নিজের জন্য তো নয়। দেখেন আমার বাড়িটা, উপরও টিন, বৃষ্টির সময় জল ঝরে পড়ে। এটা নয় যে বাড়ি বানাতে পারবো না, কিন্তু আমার সময় নেই যে বাড়ির দিকে আমি খবর দিই, আমি ধ্যান দিই, নজর দিই যে বাড়িটা আমার কি, পরিবারটা কেমন আছে। ভাই আছে, ভাই পরিবারটা আমার চালায়। যে জনগণ আমাকে সমর্থন করেছেন, জনগণ ভোট দিয়েছেন। আর এখানে সংগঠন টিএমসির আছে, কংগ্রেসের সংগঠন নেই, বিজেপির সংগঠন নেই। কংগ্রেস তো সমস্ত বুথে এজেন্ট দিতে পারেনি, পোলিং এজেন্ট। ধন্যবাদ জানাবো আমাদের কর্মীদেরকে, আমাদের অঞ্চল সভাপতি থেকে বুথ সভাপতি, আমাদের ব্লক কমিটি থেকে কোর কমিটি, অর্থাৎ প্রধান, মেম্বার, পঞ্চায়েত সমিতি, যারাই আমরা যে আছি, পার্টিতে রয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় যারা আমরা সৈনিক, সবাই যেভাবে কাজ করছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো এবং বলবো যে এই লড়াইটা সত্যিকারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিয়েছিলেন, আমরা সেইভাবে আজকে কাজ করতে পেরেছি। মানুষের সাথে মেলামেশা করাটাই তার এখন অন্যতম নেশা। এর থেকে মেলে তার ভালো থাকার রসদ। মানুষের পাশে থাকতে দল তাকে যেভাবে দায়িত্ব দেবে তা পালনে আপ্রাণ চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। আমার নেশাই হলো মানুষের সাথে কথা বলা, মানুষের সাথে কথা বলা, মানুষের সাথে মেশা,
হ্যাঁ, আড্ডা দেওয়া, এটাই হলো আমার নেশা, আর কিছু না। বাড়িতেও যদি বসে থাকি, তো বৈঠকখানায় যদি বসে থাকি, লোকজন আসে, কথা বলি, যেতে চাইলো, এই বসো একটু চা খেয়ে যাও, আরেকবার চা খাও, এটা কথা বলে একটা নেশা। যাই হোক, এইভাবে আছে। যদি এইভাবে হয়, তাহলে আমি নিশ্চিতভাবে আগামী দিনে আমি আবার বলবো যে কোনো পদ না, দল যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করবে। আরসিটিভি সংবাদ, চাকুরিয়া। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. ভারতের সুবিখ্যাত বিগ বুল কোম্পানির প্রাকৃতিক ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতিক ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরেও রয়েছে আরো দুটি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন